হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য লটকা মাছের পাকোড়া বা বড়া যেটাই বলেন না কেন সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই মজার একটা রেসিপি। আপনারা চাইলে গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন, এমনি স্ন্যাক্স হিসাবেও সার্ভ করতে পারেন। বাসায় যদি বেবি থাকে, মাছ খেতে পছন্দ করে না, এরকম মজার পাকোড়া তৈরি করে দিবেন, দেখবেন নিমিষে চেটেপুটে খেয়ে নেবে। তো কিভাবে এত মজার রেসিপি করেছি শেয়ার করছি। তার জন্য দেখেন এখানে কিছু লটকে মাছ আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপে দিতে পারেন, যে শেপে পাকোড়াটা তৈরি করতে চাচ্ছেন। এখন মেরিনেট করে নিচ্ছি। আদা আর রসুন 1 চামচের মতো আছে একসঙ্গে পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ঝালটা যদি কম বেশি করতে চান করতে পারেন। হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণ কালারটা ভালো আসার জন্য। ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো। আর দিয়ে দিব আমি টালা জিরার গুঁড়ো, এতে ফ্লেভারটা ভালো আসে। পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এই সমস্ত উপকরণটা মাখিয়ে নিব, যেন সমস্ত মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের কাছে সময় বেশি থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। তো আধা ঘন্টা পরে আমি ফেরত আসছি। আধা ঘন্টা পরে দেখেন এখানে আমি 4 টেবিল চামচ ময়দা নিয়েছি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা চাইলে 3 চামচও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পিনেসটা ভালো আসবে পাকোড়ার। তো এখন মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, আর ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো। পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিব। লবণটা অবশ্যই পরিমাণ বুঝে দিবেন। দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হলে এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করব। একদম বেশি করে পানি দিতে যাবেন না, সেক্ষেত্রেও কিন্তু একদম পারফেক্ট ব্যাটার নাও হতে পারে। সেজন্য অল্প অল্প করে দিবেন এবং মিক্সড করতে থাকবেন। তো আমি দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়েছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, পারফেক্ট এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এখন ম্যারিনেট করা একটা মাছের টুকরো নিয়ে আমি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এখন গরম তেলে ছেড়ে দিব। আমি পাশের চুলাতে তেল গরম করতে দিয়েছি। তো তেল গরম হলে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। তো এখানে অনেকগুলোই মাছ একসঙ্গে দেওয়া যাবে, আর এইটা কারণ একটু গরম হলে বা শক্ত হলেই অটোমেটিক খুলে যাবে, সেজন্য লেগে যাওয়ার কোনো ভয় নেই। তো আমি এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি দেখেন। এখন এই পাশটা একটু কড়া হলে তারপর আমি উল্টে দিব। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। একদম হাই হিটে ভাজবে না, সেক্ষেত্রে ভিতরের মাছটা কিন্তু সেক্ষেত্রে কাঁচা থাকতে পারে। সেজন্য একটু সময় নিয়ে একটু কড়া করে ভাজবেন, ক্রিস্পিনেসটাও ভালো আসবে। তো এক পাশ হয়ে গেলে আমি এইভাবে আর এক পাশ উল্টে দিব। তো এইভাবে আমি দেখেন এই পাশটাও উল্টে দিব, সবগুলো এইভাবে উল্টে দিচ্ছি। তো দেখেন আমি এই পাশটা সবগুলো উল্টে দিয়েছি। এখন এটাকে আমি আবার ঠিক অপর পাশটাও ঠিক একইভাবে একটু ক্রিস্পি করে ভেজে নিব। তো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন স্ক্রিনে কতটা সুন্দর ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে একটা টিস্যু পেপারে তেলগুলো একটু ঝরে আমি সার্ভ করে নিব। তো আমি সার্ভ করে নিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার লইট্টা মাছের পাকোড়া। খুবই মজার একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজ এই